বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো এবং পড়ার টেবিলে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। যারা এখনো যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনার সন্তান অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে কিনা একটু দেখুন। যুক্ত না হলে তাকে যুক্ত করে অনলাইন ক্লাসে যুক্ত করার ব্যবস্থা করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি: শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ নাম্বার 17। আজকের পাঠ হলো কম্পিউটার ভাইরাস। আমরা এখানে কতগুলো ছবি দেখব। এটা হলো বর্তমান যে ভাইরাস, এটার নাম হলো করোনা ভাইরাস। এটা হলো করোনা ভাইরাস। দেখো, করোনা ভাইরাসের কারণে বিভিন্ন রকম আমাদের সারা পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 5 কোটি লোক মারা গিয়েছে করোনা ভাইরাসের কারণে। আমরা এখানে করোনা ভাইরাসে দেখলাম, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী দেখলাম, করোনা ভাইরাসের চিকিৎসা দেখলাম। এগুলো কিসের ছবি? তাহলে এগুলো আমরা বলবো এটা করোনা ভাইরাসের ছবি। এগুলো হলো করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসের ছবি দেখলাম আমরা, করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার ছবি। আমরা আরো কিছু ছবি দেখি। এটা দেখো, এটা ভাইরাস, এটার নাম কম্পিউটার ভাইরাস। কম্পিউটার যে ভাইরাস ধরা হয়, আমরা এখানে কতগুলি ভাইরাস দেখলাম। এই ভাইরাসগুলি হলো, এগুলি কিসের ভাইরাস? তাহলে এগুলি হলো, এই ভাইরাসগুলিকে কোথায় সংক্রামিত করে? এটা হলো আমাদের কম্পিউটার সংক্রামিত করে। তাহলে আজকের পাঠ হলো, আমরা আজকের পাঠ আলোচনা করব কম্পিউটার ভাইরাস। আজকের পাঠ হলো কম্পিউটার ভাইরাস। আজকের পাঠ ঘোষণা করছি, পাঠটি হলো কম্পিউটার ভাইরাস। এখন আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে বা শিক্ষণ করো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে ভাইরাসটা কি তা বলতে পারবে, ভাইরাসের ক্ষতিকর দিক ব্যাখ্যা করতে পারবে, ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় তারা লিখতে পারবে। আমি আবার শিক্ষণফল বলছি, ভাইরাস কি তা জানতে পারবে বা লিখতে পারবে বা বলতে পারবে, ভাইরাসের ক্ষতিকর দিক ব্যাখ্যা করতে পারবে, ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় লিখতে পারবে। এখন দেখো, এখানে আমরা কম্পিউটার ভাইরাস দেখলাম। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যাহা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রামিত হতে পারে। আবার বলছি, কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যাহা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রামিত হতে পারে। প্রাণীদেহে ভাইরাস আক্রমণের মতো এই ভাইরাসগুলিও আমাদের আইসিটি যন্ত্রে আক্রমণ করে এবং ক্ষতি করে। যেমনি ভাবে প্রাণীদেহে কোনো ভাইরাস আক্রান্ত করে প্রাণীদেহকে নিস্তেজ করে দেয়, প্রাণীদেহকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, ঠিক তেমনি ভাবে এই কম্পিউটারের ভাইরাসগুলিও আমাদের আইসিটি যন্ত্রের বিভিন্ন যন্ত্রে প্রবেশ করে এবং যন্ত্রের ক্ষতি সাধন করে থাকে। ভাইরাস শব্দের মানে হলো ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সিজ। এটা হলো ভাইরাসের শব্দের পুরো অর্থ, বা পুরো আমরা যেটাকে, যার অর্থ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা।
তাহলে ভাইরাস শব্দের অর্থ ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজিস, যার অর্থ হলো গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা প্রতিসাধন করা। ভাইরাসের কি কি ক্ষতি করে দেখো। কম্পিউটার যন্ত্রে যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে কম্পিউটার যন্ত্রের গতি কমে যায়, হ্যাং হয়ে যেতে পারে, ঘন ঘন রিবুট হতে পারে, ফাইল নষ্ট করে দেয়, হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলে, অর্থাৎ হার্ড ডিস্কটা ফরম্যাট নষ্ট করে ফেলে। এছাড়া আরো ক্ষতিকারক দিক আছে, তথ্য কি হয়ে যেতে পারে, তথ্য যে কোনো সময় ডিলিট হয়ে তথ্য যে কোনো সময় মুছে যেতে পারে। তাইলে ভাইরাস আমাদের আইসিটি যন্ত্রে বা কম্পিউটার যন্ত্রে বা তথ্য প্রযুক্তি যন্ত্রে যে ক্ষতি করতে পারে তা হলো কম্পিউটারের গতি বা ইলেকট্রনিক যন্ত্রের গতি কমিয়ে যায়, এটা যে কোনো সময় হ্যাং হয়ে যেতে পারে, তারপর এটা খোলার জন্য অনেক সময় লাগে, দীর্ঘ সময় নিয়ে খোলা হয়, ঘন ঘন রিবুট হয়, ফাইল নষ্ট করে দেয়, হার্ড ডিস্কের ফরম্যাট নষ্ট করে ফেলে। এখন ভাইরাসের ইতিহাস, আমরা ভাইরাসের ইতিহাস জানবো। 1949 সালে জন বন নিউম্যান এর স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব ঘটে। সর্বপ্রথম 1949 সালে একজন বিজ্ঞানী জন বন নিউম্যান তিনি স্ব-পুনরুৎপাদিত তিনি একটা প্রোগ্রাম করছেন, সেই প্রোগ্রামে তিনি কিছু দেখতে পান, প্রোগ্রামে কিছু সমস্যা সৃষ্টি হয়, তখন তিনি এই প্রোগ্রামগুলি ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব দেখতে পান। ভাইরাস নামক এক প্রকার ভাইরাস নামকরণ করেন ফ্রেডরিক বি কোহেন। ভাইরাসের নামকরণ করেন ফ্রেডরিক বি কোহেন। ভাইরাসের নামকরণ করেন ফ্রেডরিক বি কোহেন। ইন্টারনেটের আদি অবস্থা আর প্ল্যানেটের ক্রিয়ার নামক ভাইরাস চিহ্নিত হয়। ইন্টারনেটের আদি অবস্থা আর প্ল্যানেটের ক্রিপার নামক ভাইরাস চিহ্নিত। আবার বলছি, ইন্টারনেটে আদি অবস্থা আর প্ল্যানেটের ক্রিপার নামক ভাইরাস চিহ্নিত হয়। 1982 সালে অ্যালক ক্লোনার নামক ভাইরাস ফ্লপি ডিস্কের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 1982 সালে অ্যালক ক্লোনার নামক ভাইরাস ফ্লপি ডিস্কের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 1986 সালে বিধ্বংসী আচরণে নিয়ে প্রকাশিত হয় ব্রেইন ভাইরাস। এটা সারা পৃথিবীতে অনেক ক্ষয়ক্ষতি করেছে। 1986 সালে যে ব্রেইন ভাইরাস যেটা ছড়িয়ে পড়ছে, এটা অনেক কম্পিউটার যন্ত্র, অনেক তথ্য নষ্ট হয়ে গেছে, অনেক তথ্য আর সংগ্রহ করাও সম্ভব হয় নাই। বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালারিয়ার মধ্যে এক নাম্বার, প্রথম হলো ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিং-পং, মাইকেল অ্যাঞ্জেলো, ডার্ক, অ্যাভেঞ্জার, সিআইএইচ, আনাকোর্নিকোভা, তারপর কোড রেড ওয়ার্ম, নিমডা এবং ড্যাপ্রোসি ওয়ার্ম উল্লেখযোগ্য। তাইলে পৃথিবীতে যে ভাইরাসগুলি কম্পিউটার ভাইরাসগুলি যে ভাইরাসগুলি কাজ করে ইলেকট্রিক যন্ত্র বৈদ্যুতিক তথ্য প্রযুক্তি যন্ত্রপাতিতে, সেগুলির নাম আমরা মনে রাখবো: ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিং-পং, মাইকেল অ্যাঞ্জেলো, ডার্ক, অ্যাভেঞ্জার, সিআইএইচ, আনাকোর্নিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা এন্ড ড্যাপ্রোসি ওয়ার্ম উল্লেখযোগ্য। নামগুলি বারবার পড়বে: জেরুজালেম, পিং-পং, মাইকেল অ্যাঞ্জেলা, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ, আনাকোর্নিকোভা, কোড রেড ওয়ার্ম, নিমডা ও ড্যাপ্রোসি ওয়ার্ম। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি মারাত্মক হলো ব্রেইন, যা 1986 সালে পৃথিবীতে দেখা গিয়েছে। এখন ভাইরাস, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার ভাইরাস কাকে বলে? এই প্রশ্নটার উত্তর তোমরা দ্রুত খাতায় লিখে নাও, আমরা পরবর্তী পাঠের দিকে অগ্রসর হচ্ছি। ভাইরাসের প্রকারভেদ। এবার আমরা দেখব
ভাইরাসকে কাজের ধরন ও কাজের ভিত্তির উপর করে ভাইরাসকে দুই ভাগ করা হয়। ভাইরাসকে দুই ভাগে কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগ করা যায়। অনিবাসী ভাইরাস এবং নিবাসী ভাইরাস। অনিবাসী ভাইরাস এবং নিবাসী ভাইরাস। প্রথমে আমরা কিছু ভাইরাস সক্রিয় ওঠার পর অন্য কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় তা খুঁজে বের করে এবং সংক্রামিত করে। পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। মানে ইয়েটা ভালোভাবে একটু শুনো। কোনো ভাইরাস সক্রিয় ওঠার পর অন্য কোন প্রোগ্রামকে অর্থাৎ কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় তা খুঁজে বের করা হয় এবং সংক্রামিত করে। পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে এই ভাইরাসটা নিষ্ক্রিয় হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায়। এইরূপ ভাইরাসকে অনিবাসী ভাইরাস বলে। অর্থাৎ এই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে তারা কি করে, কিছু প্রোগ্রামে আক্রমণ করে এবং প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করে। পরবর্তী এরা মূল প্রোগ্রামের কাছে গিয়ে নিয়ন্ত্রণ দিয়ে এরা নিষ্ক্রিয় হয়ে যায়। এটার নাম হলো অনিবাসী ভাইরাস। আর কিছু ভাইরাস সক্রিয় ওঠার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে। যখন অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সে প্রোগ্রামকে সংক্রামিত করে। এইরূপ ভাইরাসকে নিবাসী ভাইরাস বলে। কিছু ভাইরাস সক্রিয় ওঠার পর এরা কি করে, মেমোরিতে স্থায়ীভাবে বসবাস করে বা স্থায়ীভাবে বসে থাকে। যখনই কোনো কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু করা হয় তখন সেই প্রোগ্রামকে সংক্রামিত করে এবং এই ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস। এখন ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়টা আমাদের কি? আমরা ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করব। ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হলো আমরা ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করব। 2, অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখব। 3, পেনড্রাইভ, মেমোরি, সিডি, ডিভিডি ব্যবহার পূর্বে স্ক্যান করব। পেনড্রাইভ, মেমোরি, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার পূর্বে স্ক্যান করে নিব আমরা। তারপরে ব্লুটুথ সাইলেন্ট ব্যবহার না করাই ভালো, আমরা এটা ব্যবহার করব না। এবার আসো দেখো জনপ্রিয় কয়েকটি অ্যান্টিভাইরাস হলো নর্টন, অ্যাভাস্ট, পান্ডা, তারপরে কাসপারোসি, মাইক্রোসফট, তারপর সিকিউরিটি, এলেনসিয়াল, তারপরে অ্যাভিরা ইত্যাদি। এবার ভাইরাস কম্পিউটারে কি কি ক্ষতি করে দেখো। ভাইরাস কম্পিউটারে কি ক্ষতিকর দিক, অর্থাৎ তোমাকে এই প্রশ্নগুলি তোমরা কম্পিউটার ভাইরাস কাকে বলে আর কম্পিউটার ভাইরাস কি কি ক্ষতি করে এটা তোমরা লিখবে। এটা হলো মূল্যায়নের প্রশ্ন। 2টা প্রশ্ন লিখে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আলোচনা করেছি আলোচনা অনুসরণ করে পাঠ্য বই পড়ে আজকে এই বাড়িতে এই প্রস্তুতি খাতায় উত্তরটা ঠিক করে লিখবে এবং পড়ে নিবে। তোমার কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে, উত্তরটা লিখবে এবং পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো। আবার তোমাদের সাথে কোনো ক্লাসে সাক্ষাৎ হবে। ধন্যবাদ তোমাদের সকলকে।